টাঙ্গাইল মধুপুর উপজেলার আউশনা ইউনিয়নের আওতাধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কাকরাইল শাখার যুগ্ম পরিচালক রিয়াজুল ইসলাম টুটুলের বিরুদ্ধে নানা অপকর্মের তথ্য উন্মোচন করেন আউশনা ইউনিয়নের সাবেক সদস্য আরশেদ আলী। 5 ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক বিন্দু, প্রিয় দেশবাসী, সকলকে আমার সালাম। আমি মোহাম্মদ আরশেদ আলী, সাবেক ইউপি সদস্য, আউশনা ইউনিয়ন পরিষদ, মধুপুর, টাঙ্গাইল। মধুপুর বিডিসি কৃষি খামারের রিয়াজুল ইসলাম টুটুল জয়েন্ট ডাইরেক্টর। তিনি একজন আওয়ামী লীগের খাস দালাল। তিনি আওয়ামী লীগের কথা ছাড়া কোনো কাজকর্ম করতে পারো না। এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা না থাকলেও এখনও তিনি আওয়ামী লীগের কাজ বাস্তবায়ন করা নিয়ে ব্যস্ত থাকে। তিনি লোক নিয়োগ বাণিজ্য করেছেন, যা গরিব অসহায় মানুষ তাতে স্থান পায় নাই। স্থান হয়ে যেতে শুধু আওয়ামী লীগ নিয়ম বহির্ভূত অনেক কাজ করে, যা আমি এক এক করে বলছি। 1 নাম্বার হলো, তিনি অফিসের মধ্যে নিম্ন শ্রেণীর কর্মচারী দিয়ে উচ্চ শ্রেণীর কর্মচারীর কাজ করায়। যেমন মোহাম্মদ দেলাওয়ার হোসেন, তিনি একজন মাত্র মেশিন অপারেটর। তাকে দিয়ে স্টোর কিপারের, ইঞ্জিনিয়ারের, ইঞ্জিন মেকারের, গাড়ির মেরামত সকল কাজকর্ম করায়। এখানে জয়েন্ট ডাইরেক্টরের লাভ হইল, এখানে যে ইনকাম আসে তারা ভাগ বাটোয়ারা করে নেয়। দেলোয়ার একজন সামান্য 16,000 টাকা বেতনের কর্মচারী, সে মধুপুরে জায়গা কিনেছে 30 লক্ষ টাকার। আসলে এই টাকা কোথা থেকে আসে আমরা জানতে চাই, বুঝতে চাই। এই রিয়াজুল ইসলাম টুটুল শুধু তাই নয়, তিনি সরকারি অর্থ আত্মসাৎ করার জন্য বিভিন্ন প্রকার পাইতার করে। তার মধ্যে গত 2024 সালের 620 পরিবহনের সময় তিনি ভুয়া চালানোর মাধ্যমে 29 মেট্রিক টন এই ধান বীজ অবৈধভাবে পাচার করে, যার আনুমানিক মূল্য প্রায় 2 কোটি টাকা, যাহা সরকারের কোষাগারে জমা হওয়ার কথা, কিন্তু সেই টাকা সরকারের কোষাগারে জমা হয় নাই, জমা হয়েছে তার কিছু পালিত বাহিনী এবং তার পকেটে। আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হলো তিনি আসলে কার বদৌলতে, কার সাহসে এত বড় বড় অপকর্ম করে, এইটার জন্য আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি ও ওএসডি কামনা করছি। আরেকটি কথা আমি বলতে চাই, সেটা হলো রিয়াজুল ইসলাম টুটুল আসলেই একজন খারাপ প্রকৃতির লোক। সে মানুষরূপী একজন শয়তান শ্রেণীর লোক। তার কাজ এবং কর্মের মধ্যে বাস্তবতার কোনো মিল নাই। সে আওয়ামী লীগের দালাল, যেমন জয়নাল মেম্বার শামসুল, এবং তারা এদেরকে দিয়ে অপকর্ম করাইতো। এই জন্য তাদেরকে শত অপরাধ করলেও তারা কখনো তাদের কাছ থেকে বাদ যায় নাই। কারণ হইল জয়েন্ট ডাইরেক্টর প্রত্যক্ষ চোরের সাক্ষী হইল এই 4 জন, যারা সবসময় জয়েন্ট ডাইরেক্টরকে সাহায্য করত। আর যে কয়টা কর্মচারী তালিকাভুক্ত কর্মচারী আছে, তার মধ্যে অনেকগুলাই ফেক, অর্ধেকের বেশি ফেক, যার লিস্ট এবং তালিকা আমার কাছে আমি সংগ্রহ করেছি। আমি প্রমাণের স্বার্থে যথাযোগ্য স্থানে আমি তা উপস্থাপন করব। আর এটি কথা হইল যে একই পরিবারে স্বামী, স্ত্রী, সন্তান সহ অ্যাকাউন্ট করে সেই টাকাও তিনি একা ভোগ করে খায়। আমি সকলকে ধন্যবাদ এবং সালাম দিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। নানা কৌশলে অর্থ আত্মসাৎ করে গড়েছেন বিশাল সাম্রাজ্য। বাংলাদেশের অর্থনীতি যেখানে হিমশিম খাচ্ছে, সরকারি সম্পত্তিতে সেখানে চলছে অবাধ বাণিজ্য। ঘাটতি দেখানোর নামে চলছে নাটকেতর। বাংলাদেশ সরকার ও দেশবাসীর কাছে এর উত্তরণের আকুতি জানিয়েছেন সাবেক ইউপি সদস্য। দুর্নীতি বন্ধে অন্যায়কারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে পারলে দেশ
ভালোর পথে অগ্রসর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় সচেতন মহলকে এগিয়ে আসার আহ্বান করেন তিনি। রাষ্ট্রীয় সম্পদ সকলের, দুর্নীতির অবলীলায় যেন হারিয়ে না যায় এমনটি প্রত্যাশা সকলের। তানভীর তৌসির, অগ্রযাত্রা টেলিভিশন, ঢাকা। আপনারা দেখছেন অগ্রযাত্রা টেলিভিশন।